করবোই আমরা ইনশাআল্লাহ। তো এত তাড়াতাড়ি যে এতটা সফল হয়ে যাবে এটা আসলে ভাবিনি কোনোদিন। কিছু কিছু বেশিরভাগ মানুষই ভাই কোনো সময় আমার সাপোর্ট করে নাই, এটা খারাপভাবে দেখছে, বিভিন্ন কথা শুনেছে। সুরিয়া আপুর পছন্দের মানুষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জানি ভিডিওর ইন্ট্রোটা দেখা আপনারা সবাই অবাক লাগতেছে যে এরকম ইন্ট্রো আমি কখনো দেই না। তো আপনারা সবাই আমাকে একটা কথা বলছেন যে ভাই কিউএনএ ভিডিও চাই, কিউএনএ ভিডিও চাই। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটা পোস্ট করি। বিগত কয়েকদিন আগে জানি করলাম, যাই হোক কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে এক সপ্তাহ আগে একটা পোস্ট করছিলাম যে যাদের যাদের কিউএনএ আমরা একটা কিউএনএ ভিডিও করব, যাদের যাদের কি কি প্রশ্ন লাগবে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো তার সব আমি ডায়েরিতে নোট করছি। যদি সম্ভব হয় সেগুলো কমেন্টগুলো আমি আপনাদের সামনে দেখাবো। তো শুরু করতেছি, ঠিক আছে? তো আমাদের এই নীরব খন্দকার ইউটিউব চ্যানেলটার বয়স হয়ে গেছে 3 মাসের মতো। তো 3 মাসের মধ্যে আমাদের চ্যানেলে প্রায় 1300-র মতো সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়। তো আপনারা সবাই অনেকেই মানে 10-12 জনের উপর একটাই কমেন্ট করছেন, যে ওই কমেন্টটা থেকে মানে একটা জাস্ট আমি একটা কিছু বলি যে আপনার কিভাবে ইউটিউবে আসা, আপনার ইউটিউবে আসার রিজন কি, আর আপনার ইউটিউব চ্যানেল স্ট্রাগলটা কি ছিল। তো প্রথম যদি আমি বলি যে ইউটিউবে মানে আমার কিভাবে আসা, তো বেসিক্যালি আমার ছোট থেকেই ইউটিউবে আসার অনেক শখ ছিল। তো এভাবেই ইউটিউবে আসছি। আর এর আগে আমার ইউটিউবে চ্যানেল ছিল, তো তখন ইউটিউবে তো এটা বুঝতাম না, এন্ড বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা ইউটিউবে করতে পারি নাই, প্লাস টিম ছিল না। তো ছোটবেলা মিনিমাম আমার 2020 সাল থেকেই রাকিব হোসেনের ভিডিও আমার দেখা হইতো। তো রাকিব হোসেনের ভিডিও দেখে আমার অনেক ব্লগ করার অনেক ইচ্ছে হতো। তো এরকম আমি ব্লগ করতাম, ওই জায়গায় এই চাইতাম আমি ব্লগ করতাম। তো ব্লগ করতে 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 দেখা যেত যে আগে ঠিক মতো কথা বলতে পারতাম না। হয়তো বা আপনারা সবাই একটা কমেন্ট করেন আমি যখন লাইভে আসি কিংবা ভিডিও করি যে আপনি অনেক ঘুষে কমেন্ট কথা বলতে পারেন, ঠিক আছে? এই কমেন্ট আপনারা সবাই বলেন যে আমি নাকি অনেক সুন্দর করে কথা বলতে পারি, অথবা আমার ভয়েসটা আপনাদের কাছে ভালো লাগে। তো এই কমেন্টগুলো সবসময় আপনারা করে থাকেন। আর ইউটিউবে যদি ইউটিউব চ্যানেল স্টার্ট আমাকে জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রেতে ইউটিউব চ্যানেল স্টার্ট করার জার্নিটা এইবারের ক্ষেত্রে আমার ভালো ছিল, এই নীরব খন্দকার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। কারণ এইটা আমি পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছিলাম, বিশ্বাসের কিছু একটা করবোই আমরা ইনশাআল্লাহ। তো এত তাড়াতাড়ি যে এতটা সফল হয়ে যাবে এটা আসলে ভাবিনি কোনোদিন। তো এই চ্যানেলের জন্য আমরা প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ কিছু ভিডিও বানিয়েছি। তো ওই ভিডিওগুলোর মধ্যে আমার 3 নাম্বার ভিডিওটাই ভাইরাল যায়, 10,000-এর মতো ভিউজ আসে একদিন। তো আমার চ্যানেল যেদিন খুলি ওই দিন আমার মানে আসলে কিছু কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছিল, আর কিছু কিছু বেশিরভাগ মানুষই ভাই কোনো সময় আমার সাপোর্ট করে নাই, এটা একটু খারাপভাবে দেখছে, বিভিন্ন কথা শুনাইছে, হ্যান করস ত্যান করস, পাতি না হুদই, বিভিন্ন মানে আমার কেউ ভাই মোটিভেট করে না, ঠিক আছে? কেউ যে একটা মোটিভেট করবে যে না তুমি করো, এরকম কেউ আমারে বলেনি। সবাই একটা কথাই কইছে, এই এটা কি করছিস? এই আর একটা ভাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবে কাজ করি, আমার কিন্তু টিকটকে কোনো অ্যাকাউন্ট নাই, ফেসবুকেও কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। ফেসবুকে আমি আপনাদের কথা, আপনারা অনেকে বলছেন যে একটা পেজ খুলেন, দ্যাটস আমি একটা পেজ খুলছি। তো ওটা আমি লিংকও দিয়ে দিছি আপনাদের, আপনারা অনেকেই ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমাকে অনেকেই মোটিভেট করছে, আবার অনেকে আছে যে আমার টিম মেম্বারদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম করে আমার মিনিমাম আমার এই টিমের মধ্যে আমার অনেকজন টিম মেম্বার বাদ হয়েছে। আপনারা যদি প্রথম দিকে ভিডিওতে দেখেন হয়তো বা ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে, বাট কিছু ভিডিও ছিল। তো অনেকেই ছিল ওই চ্যানেলের স্টার্টিং এর মধ্যে, আমাকে অনেকেই হেল্প করছে। তো সুফিয়ানের নামটা না বললেই নয়। তো এখন সুফিয়ানের কথা বললে আপনারা অনেকে বলবেন যে আসলে সুফিয়ানটা কি। তো সুফিয়ান হইতেছে আমার এটা সম্পর্কে ভাতিজা লাগতো। তো সে আমার সাথে ফার্স্টে ভিডিও বানাতো। তো এই চ্যানেলটা খোলার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হইতেছে কি যে আমরা একদিন এই যে 2024 সালের রমজান মাসে চাঁদরাতের দিন আমরা ঘুরতে বেরিয়েছি রাত্রেবেলা। তো একদিন আমরা একটা শাহিদি বলতেছিলাম যে পকেটে নেই টাকা, মার্কেটটা পুরোই ফাঁকা। তো তখন আর কি আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো, ও আরেকটা ডায়লগ যে আপনি নেই, আপনি কি পাগল হয়ে গেছেন, নেই আপনি কি ছাগল হয়ে গেছেন, মানে জুতা কিনতে যেয়ে এরকম একটা ডায়লগ দেওয়া। তো তখন থেকে আমরা একটা বুদ্ধি ভাবলাম যে আসা আমরা একটা ভিডিও বানাই, ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারি। তো ওও রাজি হয়ে যায় যে হ্যাঁ আসলে এটা খুলতে পারি। তো দেন আমরা চ্যানেল খুলিও এন্ড ভিডিও করি, বাট জুতার ভিডিওটা আমরা আপলোড করি না, আমরা শর্ট ভিডিও আপলোড করছিলাম। তো শর্ট ভিডিও আপলোড করে অনেক ভালো রেসপন্স পেয়েছি, প্লাস লং ভিডিও আপলোড করলাম, 600-700 ভিউজ আসলো। তো আমাদের অনেক ভালো লাগলো। তো আমাদের চ্যানেল খোলার, এই চ্যানেলটা খোলার 4 দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো আমার আসলে 15 দিনও পিছনের দিকে ঘুরে টাকাইতে হয়নি, মাত্র 15 দিনের মধ্যে আমার চ্যানেলটা অনেক ভালো গ্রো করে। তো 15 দিন পর আমার পিছন দিকে কোনো সময় আমার ঘুরে টাকাইতে হয়নি।
যাই হোক, এটা অনেক বড় রহস্য আছে, যদি বলি ভিডিও ডিউরেশন অনেক লং হয়ে যাবো। তো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। তো আমাকে একজন প্রশ্ন কমেন্ট করেছেন যে আপনার ফেভারিট ইউটিউবার কে? যদি আমার ফেভারিট ইউটিউবার বলতে চান, সেটা একটু আগে একজনের নাম নিয়েছিলাম, সে হয়তো বা ছিল বাট এখন নাই। তো আমি ফ্রি ফায়ার গেমটা খেলি। তো ফ্রি ফায়ার গেমের মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট একটা ইউটিউবার লাগে বাংলাদেশ টপ 1, যদিও তার 1 মিলিয়ন হয় না, কিন্তু সে অনেক বেস্ট ভিডিও বানায়, কোনো মেয়ের সাথে ভিডিও বানায় না, কোনো কন্ট্রোভার্সি কোনো ভিডিও বানায় না। এটা আমার কাছে তার কন্টেন্টগুলো প্রত্যেকটা অনেক ভালো লাগে। আর যদি বলতে চান যে ওয়ার্ল্ডের মধ্যে সেরা ইউটিউবার, মিস্টার বিটস। মিস্টার বিটসের উপরে আমার মানে ওর প্রত্যেকটা মিস্টার বিটসের প্রত্যেকটা ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো লাইফের ফার্স্ট ক্রাশ কি? লাইফের ফার্স্ট ক্রাশ যদি জানতে চান, সেক্ষেত্রে আমার যখন আমি ছোট স্কুলে পড়ি, তখন একটা মেয়ে ছিল, তার নাম ছিল তানজিলা। তো সে আমার লাইফের ফার্স্ট ক্রাশ। আরেকজন কমেন্ট করেছেন যে ফার্স্ট ফ্রেন্ডের নাম মনে আছে? আসলে সত্যি কথা বলতে আমার কখনোই কোনো ফ্রেন্ড ছিল না। তো এখন আমার বেস্ট ফ্রেন্ড যদিও আছে, তার সাথে আমার সম্পর্ক 4 বছর প্লাস, 4.5 প্রায় 5 বছরের মতোই। হয়তো বা এই 25 সালে গেলে বা আর 2 মাস গেলে হয়তো 5 বছর হয়ে যাবে সম্পর্ক। তো ওর সাথে 5 বছর সম্পর্ক। বাট ছোট থেকে আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি একা বড় হয়েছি। বাট আমার চাচাতো ভাই ছিল, ওর নাম আবিদ। তো ওর সাথে সবসময় থাকা হয়েছে, পড়াশোনা করছি। আর আমি ছোটবেলায় পড়াশোনা অনেক অ্যাক্টিভ ছিলাম, দ্যাটস ওয়াই আর মানে ওরকম কোনো বন্ধু বান্ধব বানানো হয়নি। আরেকজন কমেন্ট করেছেন ভাই জিম করেন? দেখি কি মনে হয় জিম করি। আরেকজন কমেন্ট করেছেন মাহিরার ফেভারিট ফুড কি? বিরিয়ানি। সোজা বলো। আচ্ছা ঠিক আছে। ইউটিউবার না হলে কি হতে? ইউটিউবার না হলে কিছু তো একটা হইতে হইতো, হয়তো বা বিজনেসম্যান। আপনার স্বপ্ন কি? একদম সাকসেস, অনেক বড় একটা ইউটিউবার হওয়া? আর যদি সত্যিটা জানতে চান তাহলে বিয়ে করা। ও, বিয়ের কথা না বলতে বলতে একটা কমেন্ট চলে আসছে, আপনি কবে বিয়ে করবেন? এটার উত্তর আমি একদিন দিয়েছিলাম। এই তুমি জানো আমি কবে বিয়ে করবো? 1 মিলিয়ন বিয়ে করব। 1 মিলিয়ন আমি বিয়ে করব। তোমরা যদি 1 মিলিয়ন করো আমার বউ দেখতে পারবা। আরেকজন কমেন্ট করেছেন ভাইয়া আপনি সপ্তাহে কয়দিন গোসল করেন? ভাই এটা কোনো কথা হইলো ভাই? আমি সেই কথা হইছে তো এটার কথা হচ্ছে যে শীতকালে আসলে মাঝে মাঝে গোসল না করে থাকি, মানে এটা আসলে খুব ক্যামেরাম্যান আইসো না না করে থাকি, এটা সত্যি কথা। তো গরমের মধ্যে আসলে করা হয়, বাট মাঝে মাঝে মিস হয়। গরমের ভিতরে মিস যায়, স্বাভাবিক ব্যাপার। কিভাবে মিস দেয় আমি তো বুঝতে আরেকজন কমেন্ট করেছেন ভাই সাদিয়া। ভাই সাদিয়া আমার একটা অডিয়েন্স আছে, আমাদের সবসময় আমাদের লাইভে আসে, কমেন্ট করে। সাদিয়া নামে একটা মেয়ে, সাদিয়া খান। যাই হোক, আরেকজন কমেন্ট করেছেন আপনার টিএফ আছে? এই আমার এই টিএফ আছে, আমার এই চেহারাটা পছন্দ হয়। হ্যাঁ, এটা মার্কেটে চলে, মার্কেটে এইসব চেহারা চলে। থাকতেও পারে, আমি জানি না। আমার মনে এটা তো আপনারা কয় ভাই বোন এবং তাদের নাম কি? আপনার মা বাবা বেঁচে আছে? আরেকজন কমেন্ট করেছে। তো বেসিক্যালি আমি আপনাদের সবসময় বলি যে আমরা 3 ভাই বোন, তার মধ্যে আমি আছি, মাহিরা আছে, বাকি একজন আছে তার নাম আমি নিতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছে। তোমার জিএফ এর নাম কি? জিএফ তো নাই ভাই। তো অনেক কমেন্টই আসছে। তো আরেকটা কমেন্ট আছে ইয়াসিনকে নিয়ে। ইয়াসিনের পছন্দের খেলা কি? ফুটবল। এমনকি যে ক্যামেরা করতেছে নাহিদ, তার পছন্দের খেলা। মাহিরাপুর চ্যানেল আছে নাকি নাই? মাহিরাপুর চ্যানেল নাই, আর কোনোদিন চ্যানেল হবেও না। সুরিয়াপুর পছন্দের মানুষ কি? আপনি? বলো না, এটা আমার ভাইয়া না, আমার পছন্দের মানুষ তার বাবা আর মা। আপনার প্রিয় ফুল কি? মানে আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ। সবার আরেকজন কমেন্ট করেছেন প্রেম করে বিয়ে করবেন নাকি বাবা মার পছন্দ? যদি এটা জানতে চান ভাই, প্রেম আমগো কপালে নাই। বাপ ভাই যদি ধরে একটা বিয়ে করায় তাহলে ভাই আমরা বিয়ে শাদী করতে পারবো। আমি বুঝি চেহারা মেয়ে রেডি ভাই, কোনো মেয়েরা পছন্দ করে মার্কেটে চলে না। আরেকজন কমেন্ট করেছেন আপনার সাথে ছোটবেলার মজার ঘটনা কি ছিল? ছোটবেলার মজার ঘটনা, ছোটবেলায় তবে অনেক মজার ঘটনা ঘটছে। তবে হ্যাঁ, আমার নানির বাসায় গিয়েছিলাম। তো
মজা কইরা আমার নানুরও আমার ইস্তেরি করতেছিল, ঠিক আছে? তো মজা কইরা যে দুধ শাকের ছাকনি আছে না, ওটা আমার স্টিলের ছিল, তো এটা ভাঙা গেছিল। তো এটা নিয়ে আমি খেলতেছিলাম, আর মাহিরা ছোট, মাহিরা বইছি কিনা জানি না, ওরা ছোট ছোট আমার কোলে ছিল। তো আমি জাস্ট ওই মান্তি প্লাকের মধ্যে যে না লোহারটা ঢুকাই দিছিলাম, কারেন্টের শর্ট কেজি কর না, ওই দিনের মধ্যে কারেন্ট আমি ভয় পাই। তো ওইটাই ছিল আমার লাইফে ফানি একটা ঘটনা। তো আরেকজন কমেন্ট করেছেন, জীবনে কয়টা প্রেম করছেন বা ছেঁকা খেয়েছেন? ভাই প্রেমিক তো করিনি, ছেঁকা কিভাবে খাবো, খাইনি ছেঁকা। আরেকজন কমেন্ট করেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বেসিক্যালি অনেক সময় বইলা থেকে যে আমার বাসা ঢাকা, নারায়ণগঞ্জে, অবশ্যই আমার বাসা ঢাকা। আরেকজন কমেন্ট করেছেন, প্রেম করবেন? করবেন করবেন ভাই করবেন, যদি করতে চান তাহলে আমার ভাই রেডি আছে। আমি রেডি আছি ভাই, করবেন। আর খালি কর মানে খালি কর ভাই বেটা ছেসরা আমি পাইয়ে না মোটে। তো আরেকজন কমেন্ট করেছেন, জীবনে কয়বার প্রেম করেছেন? কোনোবারে করিনি, কিন্তু এবার করবো। সেলিব্রিটি ক্রাশকে, সেলিব্রিটি ক্রাশ বলতে এরকম কাউকে কোনো সময় ক্রাশ হিসেবে দেখি নাই, সবাইকে দেখি। বাট শাহরুখ খান। তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। এটা কিন্তু ফেক না, রিয়েলি আমার ফেক বলা না। এইখানে লাইফের ফার্স্ট ক্রাশ কি, এটা তো উত্তর দিছিলাম। ভিডিও এডিট কে শিখাইছে আর কিভাবে মানে ব্লগ করার মানে ইচ্ছা জাগলো, আর ইউটিউবে আসার পিছনে রিজন কি? আর সুরাইয়া আলিমা, নাহিদ, ইয়াসিনদের তো প্রথমে ভিডিওতে দেখা যায় নাই, ওরা কখন কিভাবে জয়েন করলো, আর নিউ মেম্বার কি নিবে। তো এখানে বেসিক্যালি আপনাদের প্রথম প্রশ্ন, ভিডিও এডিট ভাই কেউ শেখায়, নিজেটা নিজে শিখছি। আর ব্লগিং এর ইচ্ছা, যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে ছোট থেকে ব্লগিং এর অনেক ইচ্ছা ছিল। আর এই মানে ইউটিউবে আসার রিজন কি সেটা আমি বলছি, যে ইউটিউবে আসার পিছনে রিজন হলে মনে করেন আমার কিছু ড্রিম আছে, ঠিক আছে? ড্রিম পূরণ করা, প্লাস আমার আরেকটা ড্রিম আছে, যদি আমি ইউটিউব থেকে ইনকাম তো অবশ্যই আসবো, সেই ইনকাম দিয়ে আমি অনেক গরিব মানুষের সাহায্য করবো। এটা আমার একটা মানে বলতে পারেন রিজন। এটা আমি ছোট যখন আমার চ্যানেলে 1 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে এটা আমার একটা ইয়ে ছিল, যখন আমার চ্যানেলে ফার্স্ট আর্নিং হবে সেটা থেকে আমি করবো, ঠিক আছে? যদি আমার চ্যানেলে এখন আর্নিং শুরু হয়ে যেত, সেক্ষেত্রে তো হয়তো বা আমি মানে মানুষ বন্যা, এখন বাংলাদেশের অবস্থা খারাপ, হয়তো বা আমি সাহায্য করতাম। বাট এমন আমার চ্যানেলে মনিটাইজেশন নাই, আমার কাছে টাকা নেই, তাও যতটুকু পারতেছি সাহায্য করার চেষ্টা করতেছি। আর লিমা, সুরাইয়া, নাহিদ আর ইয়াসিন, ওদের ভিডিওতে ফার্স্টে দেখা গেল না গেল, ইয়াসিনকে দেখা গেছে ভিডিওর ফার্স্টে। আর ওদের ভিডিওতে আসার পিছনে আসলে ওরকম কোনো রিজন নাই, আমরা ভিডিও করতাম, দেন ওরাও দেখতো প্রতিদিন সাথে থেকে। তো দেখতে দেখতে একদিন আমাদের একটা ভিডিওর আইডিয়া দেয় যে ভাইয়া আপনারা যেরকম একটা ভিডিও করতে পারেন। তো আমিও প্রস্তাবে রাজি হই, বাট আমার কাছে না মানে টিম মেম্বার শর্ট ছিল, মাত্র 4 জন আমরা টিম, 4 জন যিনি 5 জন। তো আমরা যেমন ওদেরকে প্রস্তাব করে, আচ্ছা তোমরা যদি ভিডিওটার আইডিয়া দিছো, তোমরা কি আমাদের সাথে ভিডিও করবা? পরে ওরা যেমন রাজি হয়, আচ্ছা ঠিক আছে আমরাও করবো। দেন এভাবে ওদের আসা। আর টিমে নতুন মেম্বার নিব ইচ্ছা নেই, ওরা যদি কখনো বাদ হয়ে যায়, আমি রবিকে ভিডিও করবো, আমার বোনও আছে সাথে, আর ওর বাদ হওয়ার চান্স নাই। আর আমরা দুজনে হয়তো যদি ওরাও বাদ হয়ে যায়, আমরা দুজনে ভিডিও করবো। তো ভিডিও ডিউরেশন জানি অনেক লং হয়েছে, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।